কেমন আছিস? ভালো আপা। আর আমার বাড়িতে আসবি, একটু জানে আসবি না? সারপ্রাইজ দিলাম আপা। হ্যাঁ সারপ্রাইজ দিলাম, বলে আসতে হয় না আমার মামুনিটাকে নিয়ে আসছিস। আর কতদিন পরে তোর দেখলাম, আমার যে কি ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, ভিতর চল, আয়। আরে খালা, কেমন আছো তুমি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো রানী? হ্যাঁ ভালো আছি। তানহা তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাইয়া অনেকদিন পর তো তোমাদের গ্রামে আসলাম, একটু গ্রামটা ঘুরে দেখাও। আসলে একটু কাজ ছিল। আচ্ছা কর, তোর তো খালি কাজ ছিল। ও তো ঠিকই বলছে, কতদিন পর আসছে। যা, আর বোন ভাই ভাইয়ের সাথে একটু ঘুরতে চাচ্ছে, সমস্যা কি? একটু গ্রামটা ঘুরে দেখা, যা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে চল। মা গেলাম। আচ্ছা যাও। শোন, এইভাবে হুটহাট আসলি কিসের জন্য? একটু জানে আসবি না? আমি কিছু বাজার ঘাট করে রাখতাম। এর জন্যই তো জানাইনি, জানালে তো তুই অস্থির হয়ে যাস রান্না বান্না করার জন্য। শোন, 10টা না 5টা না, একটা মাত্র বোন আমার। তাহলে বোনের জন্য করবো না কার জন্য করবো? চল ঘরে চল। তারপর তানহা, কি অবস্থা? এই তো ভালো। ভাইয়া তোমাদের গ্রামটা তো অনেক সুন্দর। হ্যাঁ ঠিকই বলছিস, আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। তুই আসলে সেই ছোটবেলায় আসছিস তো, তার জন্য দেখিস নাই। এখন দেখিস না, চারিপাশে সবুজ আর সবুজ। আচ্ছা চল যাই। চল বাসায় যাই। ভাইয়া চলো ওখানে বসে একটু কথা বলি। ঠিক আছে চল। তারপর তোর পড়াশোনা কি অবস্থা? এই তো ভালোই। তোমার কি অবস্থা? আর চলতেছে মোটামুটি। বিয়ে শাদী করবে না? বিয়ে শাদী করব, একটু লেট হবে। কেন? আর এই সবে মাত্র পড়াশোনা শেষ করলাম, একটা চাকরি বাকরি পাই, তারপর বিয়ে শাদী করব। তোমার কেমন মেয়ে পছন্দ ভাইয়া? আসলে সেভাবে না, এখনো ভেবে দেখি নাই। আমাকে তোমার কেমন লাগে? তোকে তো অনেক ভালো লাগে। আচ্ছা চল, আমার না একটু কাজ আছে, তোকে বাসায় রেখে আমি একটু কাজে যাব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চল। আচ্ছা চুমকি, একটা কথা বলি। ছোটবেলা থেকে তো তোরে আমি চিনি, তুই হঠাৎ করে আমার বাড়িতে না বলে আসলি, এর ভেতরে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি? না পা এমনি বেড়াতে আসছি, বোনের বাড়ি আসে না মানুষ? আসে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তুই আমাকে কিছু বলবি। সংকোচ বাদ দিয়ে বল, কিছু বলবি? না আপা, বলতে চাচ্ছিলাম কি যে তানহার বাবা মারা যাওয়ার পরে তো মনে করে বিয়ে ডাকতে আমি একাই থাকি। তানহার সাথে রনির বিয়ের জন্য আমি আসছিলাম একটু। তুই দুলাভাইয়ের সাথে কথা বলে আমাকে জানাস। তুই কোনো চিন্তা করিস না। দেখ, আসলে কি এখন ছেলে মেয়ে বড় হয়েছে, ওদেরও তো মতামতের একটা দরকার আছে। আর তুই তো ভালো করেই জানিস, তোর দুলাভাইয়ের কাছে কোনো কিছু না শুনে আমি কোনো কিছু বলি না। আর তা না তো আমাদের নিজেদেরই মেয়ে, বাইরের একটা মেয়ে আসলে সে আমাকে দেখবে কিনা, আমার সাথে মিলমিশ করে চলবে কিনা, সেটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আর তানহা তো আমার মেয়ে, তোর মেয়ে মানে আমার মেয়ে। ও যদি আমার বাসায় থাকে সমস্যা কি? আমার তাহলে খুশি হওয়া উচিত, ও তো সবসময় আমার পাশে থাকবে। আমি বলি কি, তুই কোনো চিন্তা করিস না, তোর দুলাভাইয়ের কাছ থেকে আমি সব শুনে তারপর তোকে জানাবো। আর তাহনা যদি এ বাড়িতে থাকে আমার তো কোনো সমস্যা নাই, আর আমাদের বোনের আরো ভালোবাসাটা বেড়ে যাবে, তাই না? আচ্ছা আপা,
আমি এখন যাই। কি বলিস? তুই যাবি মানে? তোর দুলাভাইকে আমি ফোন দিছি, দোকান থেকে আসার পথে বাজার করে নিয়ে আসবে। না, দুলাভাইয়ের সামনে আমার বলতে কেমন লাগতেছে। তুই দুলাভাই বলিস আমি আজকে যাই, আবার আসবো রে আপা। এটা কেমন হয় বলে? এতদিন পর আসলে খাওয়া দাওয়া না করে চলে যাবি? না, খাওয়াটাই কি বড় কথা। ঠিক আছে আপু, দুলাভাইয়ের সাথে ভালো করে কথা বলে আমাকে ফোন দিও আপু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, খালা তাহলে আমরা যাই, আর তুমি কিন্তু আমাদের বাড়িতে যাবাই। আচ্ছা যাব, কিন্তু এরপরে আসলে পরে অনেক দিন থেকে যাবে আমার বাসায়। আচ্ছা খালা, থাকবো। আচ্ছা ঠিক আছে। আর শোন, আচ্ছা। এরপর আসলে পরে কিন্তু এভাবে যাইতে পারবি না, খাওয়া দাওয়া করে যাবি, থাকবি কয়দিন। আচ্ছা ঠিক আছে আপু, তুমি দেখে শুনে থাকো। আর দুলাভাইয়ের সাথে কিন্তু কথা বলো। তুই চিন্তা করিস না, বললামই তো কথা বলবো, কথা বলে তোকে জানাবো। ঠিক আছে তাহলে আচ্ছা আসি আপু। আচ্ছা, ওর দুলাভাই আসুক, আমি আজকে এই কথাটা বলবো। রনিমা, রনিমা, এই রনিমা, আরে আসতেছি, দাঁড়াও। কোনে গেল সব? কি নিয়ে আসছো? ওই যে চুমকির জন্য একটা শাড়ি নিয়ে আসলাম, আর ওই যে তানা বলে আছে ওর। হ্যাঁ, ভালো হয়েছে না? ভালো তো হয়েছে, কিন্তু ওরা তো নাই, ওরা তো চলে গেছে। কি হ্যাঁ চলে গেছে মানে? আরে আমি এত করে বললাম যে তোর দুলাভাই আসুক, না শুনলই না, তারপর চলে গেল। ওই একটা কাজে আসছিল, দরকার আসছিল, তো ওইটা আসুক, মানে ঘরের ভিতরে আমি বলি। আচ্ছা, কি দরকারে কত দিই? ঘরে চলো না। আরে না না, এখানেই বলো, কি কি দরকারে আসলো? দরকারটা হইলো, তানহা আছে না, তানহা তো এখন বড় হয়ে গেছে, আর ওর এখন একটা বিয়ের চিন্তা ভাবনাও নিছে। হ্যাঁ, বিয়ের সাথে তো বিয়ের দেওয়াই লাগবে তো। ছেলে মেলে পাইছে নাকি? পাইলে ভালো হলে ছেলে দিয়ে দিতে বলো। আরে সেইটা তো না, ও বলতেছে রনির সাথে তানহার বিয়ের কথা, কারণ আমরা তো নিজের লোক, বুঝই তো, ওর বাবাটা নাই, বাহিরে বিয়ে দিলে কি হয় না হয়, আর রনির সাথে বিয়ে হলে পরে আমাদের বাড়িতে থাকতে পারতো, আমিও আপন, ও আপন, বুঝই তো। তবে আমার কোনো সমস্যা নাই, তুমি রনির সাথে আলাপ করো, রনি যদি রাজি থাকে দিয়ে দাও, সমস্যা নাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রনির সাথেই কথা বলবো। রনি, কোথাও বের হচ্ছিস নাকি? হ্যাঁ মা, একটু বের হতেছিলাম। তোর সাথে একটা কথা ছিল। কি কথা বলো? তোর খালা আসছিল, সে তো তুই জানোসই। হ্যাঁ দেখলাম তো। তো তোর খালা একটা কথা বললো। কথা তো বলো, কি? দেখ, তুই তো এখন বড় হয়েছিস, এখন তো একটা বিয়ে শাদী চিন্তা করা উচিত, তাই না? আর আমিও তো সবসময় সুস্থ থাকি না, আবার যে সারা জীবন বেঁচে থাকবো তাও তো না। তোর তো একটা বিয়ে করা উচিত। তোর খালার ইচ্ছা, তানহার সাথে যদি তোর বিয়েটা। কি? না, এটা কোনোদিনও সম্ভব না। কি বলতেছো তুমি? আমি ওকে আমার নিজের ছোট বোনের মতো দেখি, আমি ওকে কখনো বিয়ে করতে পারবো না। কিন্তু বাবা, তুই তো বুঝতে পারতেছিস, বাহিরের একটা মেয়ে নিয়ে আসলে পরে সে যে আমার সাথে মিলেমিশে থাকবে, আমাকে অসুস্থ সময় সেবা যত্ন করবে, তা তো না। আর দেখ, তানহার বাবা নাই, আমি বলি কি, তোর খালারও খুব শখ তোর সাথে তানহার বিয়ে হোক। না না মা, এটা কোনোদিনও সম্ভব না। আমি ওকে নিজের ছোট বোন মনে করি, আমি কোনদিন ওকে বিয়ে করতে পারবো না। আর তোমাদের বাড়িতে কাজের লোক দরকার, তো আমি সে ব্যবস্থা করবো। তোমাদের বউ দরকার না, আমি ব্যবস্থা করতেছি। রনি, হায় হায়, রনি তো রাজি হলো না, তাহলে কি করি? কিভাবে আমি চুমকিকে এই কথাটা বলি? দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? কথা হচ্ছে, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি, আমার বাড়ির তো কেউই জানে না। তুমি তো জানোই, আমার বাড়ির থেকে আমার খালাতো বোনের সাথে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আমি তো ওকে বিয়ে করতে পারবো না। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি তো আমাকে ভালোবাসো। আমি চাই আমার বাড়ির সব কিছু তুমি ম্যানেজ করে নিবা।
তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে থেকো, আমরা ইনশাল্লাহ সব ঠিক করে ফেলতে পারবো। আমি সেই আশাই তো আছি। আচ্ছা ঠিক আছে, চলো। মা, মা, কই গেলা? রনি, এই মেয়েটাকে, একে তো চিনলাম না। এটা তোমার বৌমা। বৌমা মানে? মানে আমি ওকে বিয়ে করছি। বাহ, কোথাকার মেয়ে, কার মেয়ে চিনি না জানি না, হুটহাট করে বিয়ে করে নিয়ে আসলি আর আমি তাকে বৌমা বলে গ্রহণ করব। বাহ বাহ রনি, তুই একবারও ভাবলি না আমাদের কত আশা ছিল, তোর বাবার কত স্বপ্ন ছিল তোকে নিয়ে, আর তুই কি করলি? হুটহাট একটা মেয়েকে বউ বলে নিয়ে আসলি। মা, ও মাসুমপুর গ্রামে আশরাফ প্রামাণিকের মেয়ে, আর আমরা দুজনকে ভালোবাসি, এজন্য বিয়ে করে ফেলছি। রনি রাব্বা, রনি রাব্বা, এদিকে আসো, আমার মাথায় রক্ত চলে যাচ্ছে। দেখো ছেলে বউ নিয়ে আসছে, তোমার অনুষ্ঠান করার দরকার নাই, তোমার টাকা বাঁচায় দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি, তুই বিয়ে করেছিস? হ্যাঁ আব্বা, আমি বিয়ে করছি। বিয়ে করেছিস একটাবার আমাদের বলার প্রয়োজন মনে করলি না? আব্বা, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমরা দুজনকে খুব ভালোবাসি। ওর হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যায়, তাই আমি ওকে বিয়ে করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, বোমাকে নিয়ে ঘরে যাও। যাও। রনির মা, দেখো, তুমি মাথা গরম করো না, একটু ঠান্ডা মাথায় একটু মেনে নাও, কারণ ছেলে তো আমাদের একটাই, তাই না? মানে মেনে আমিও নিতে পারতেছি না, কিন্তু এখন কি করবা বলো? একটু মাথাটা ঠান্ডা রাখো। বউ হয়ে আসছিস ঠিক আছে, কিন্তু এই বাড়িতে বউ হয়ে কিভাবে টিকে থাকিস সেটা আমিও দেখে ছাড়বো। হারামজাদা রনি, আমার মেয়ে বিয়ে না করে অন্য মেয়ে বিয়ে করে আনলে, কিভাবে ওই মেয়ে এই সংসার করে আমিও দেখে নেব। আমার মেয়ে কষ্ট দিয়া যাইলে আগে দাঁড়া। এত করে কয়ে আসলাম, মা তুমি এটাকে এমন করতেছো কে? আর কইস নি, ওদের রনি হ্যাঁ কি হয়েছে, বিয়ে করে আনেছে। কি রনি ভাই এই কাজ করেছে? আমি রনি ভাইয়াকে মনে মনে ভালোবেসে ফেলছি, তাকে স্বামী হিসেবে পেতে চাই। মা, রনি ভাইয়া যদি এই কাজ করে থাকে আমি আমার এই জীবন রাখবো না। মা না, তার হাসর জীবন রাখবো না মানে? দাঁড়া, আজকে আমি তোর খালার বাড়ি যাচ্ছি, কিভাবে ওই মেয়ে সংসার করে আমিও দেখে নেবো না। আমার মেয়েটা কষ্ট দিয়া রনির এত বড় আসপর্দা, খালার কথাও মান্য করি অন্য মেয়ে বিয়ে করে নিয়ে আসে। তুই কোনো চিন্তা করিস নি মা, আজকে বিকালে আমি যাবো তোর খালার কাছে, তুই কোনো চিন্তা করিস নি। ওই বাড়ির বউ হয়ে তুই যাবো, অন্য কেউ না। আর রনি কিভাবে ম্যানেজ করার আগে আমি করতেছি, ওই মেয়ে কিভাবে সংসার করে আমিও দেখে নেবো রে। তুমি যদি ম্যানেজ করতে না পারো আর রনি ভাইয়ের সাথে যদি আমার বিয়ে না দিতে পারো, তাহলে কিন্তু আমার এই জীবন আমি আর রাখবো না। তুই কোনো চিন্তা করিস নি মা, আর এই কথা মুখেও আনিস নি। ওই রনির সাথে তোরই বিয়ে দেবো, অন্য কেউ সংসার করতে পারবি না রনির সাথে, এটা আমার চ্যালেঞ্জ। আর আজকে বিকাল বেলায় আমি তোর খালার কাছে যাচ্ছি, তুই যা, বাড়ির মধ্যে যা, আমি যাই দেখতেছি। মা, আমি সারা বাড়িতে আপনাকে খুঁজে বেড়াচ্ছি, আপনার জন্য শরবত আনছিলাম, খান। আমি তোমাকে কি বলেছি যে আমি শরবত খাবো? বলি নেই তো। মা, বলতে হবে কেন? আপনি সারাদিন কত কষ্ট করেন না, আর যে গরম পড়ছে, শরবতটা খান, আপনার ভালো লাগবে। মা, খাবো? আমি তোমাকে বলছি যে শরবত নিয়ে আসো, আমি বলি নাই যে খবরদার তুমি আমার আশেপাশে ঘোরাঘুরি করবা না। আর তোমার হাতের কোনো জিনিস খাওয়ার ইচ্ছে আমার এতটুকু পরিমাণ নাই, যাবো ঠিক। লজ্জা শরমও নাই যে এত কিছু বলার পর পিছন পিছন ঘুর 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 করে। শোনো, তুমি যতই ঘুর ঘুর করো না কেন, আমার এই মন কখনোই গলবে না, এইটুকু চিন্তা করো। মা, আমি তো আপনার মেয়ে। মেয়ে বললেই হইল। ওই যে কথাই বলে না,
এক গাছের বাকল কি কখনো আর এক গাছে লাগে সেটা আমি ভালো করেই জানি। প্রথম প্রথম সবাই ওরকম ভালো ভালো দেখায়, দুদিন যাক তখন আর এই ভালো ভালো থাকবে না। কিভাবে যে মার মন পাবো আমি? যতই রাগ করুক আমি তাও মার মন খুশি করেই ছাড়বো। কি ব্যাপার বৌমা, তোমার কি মন খারাপ? না বাবা, কিছু হয়নি। কোথায় যাচ্ছেন? ও আমি দোকানে যাচ্ছি। ওই রনি ঘুম থেকে উঠছে? না, এখনো ওঠেনি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঘুম থেকে উঠলে ওকে দোকানে পাঠাই দিও মা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, আজকে দুপুরে কি রান্না করব? কি খাবেন আপনি? না, ওই তুমি যেটা ভালো মনে করো সেটাই রান্না করো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা, আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আপা, এ আপা, কি রে সুমকি তুই? তোমার সাথে একটু কথা আছে আপা আমার। চল ভিতরে যাই। না, ভিতরে ভিতরে যাবো না। আয় তো আপা। আস্তে পড়ে যাবো তো। শোন শোন, তোর বেটার বোকার আমার একদম সহ্য হচ্ছে না। আমি অনেক সহ্য করেছি, আমার আর সহ্য টহ্য হচ্ছে না আপা। আমাকে সহ্য হয়? আরে এত খারাপ ব্যবহার করি, এত অত্যাচার করতেছি, এত কথা শোনাইতেছি, না কোনো কিছুতেই দমতেছে না। একবারের জন্যও বলেন আমি বাপের বাড়ি থেকে ঘুরে আসি, আমিও আর পারতেছি না, বিরক্ত হয়ে গেলাম। শোন, আমার এবার একটা কবিরাজ আছে, সেই কবিরাজের কাছে আমি গেছিলাম, বুঝছিস? কি দেখতেছি? শোন শোন, এইতে আমি একটা তাবিজ আনছি। এই তাবিজটা তুই ওই মোয়ের বিছনার তলে রেখে দিব। তাবিজ বিছানার নিচে রেখে? তাই দেখিসনি কি কাজ হয়ে যায়। ও তাহলে এই তাবিজই বিছানার নিচে রাখলেই খেলা শুরু হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চল বাড়িতে চল। না আমি বাড়ির মধ্যে যাবো না আপা, কেন? তুই যা। না আমি তোর ওই বইয়ের সামনে যেতে চাইনি, তুই যায়ে এটি ঠিক মতো ঠিক জায়গায় রাখে গা, তাই দেখিনি কাজ হয়ে যাবে নি। তুই কোনো চিন্তা করিস না, ওকে কিভাবে এই বাড়ি থেকে বের করতে হয় সেটা তো আমি ভালো করেই জানি। তারপরে এবার পাইছি তাবিজ, কাজ আরো সুবিধা হবে। ঠিক আছে তাহলে আমি গেলাম। আচ্ছা যা। আচ্ছা তাহলে আমিও গেলাম। তুমি এখানে কি? এখানে কি কি করো এখানে? তুমি আমার এখানে কি? কি বলতেছো এসব? কে তুমি? মানে তুমি কি স্বপ্ন দেখতেছো? স্বপ্ন মানে? এই এই আমার এখানে কি? আমার এখানে কি? কি করছিস? আমার বিছানায় কি তোর? হ্যাঁ আমার এখানে কি? হ্যাঁ কি বলতেছো এসব তুমি? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? কোনো সমস্যা? এই কি করতেছো তুমি? মা, হ্যাঁ বলো না মা। আমি শুয়ে রয়েছি আর তোমার বেটার বউ আমার গলা চেপে ধরেছে হঠাৎ করে, আর কি উল্টো পাল্টা কথাবার্তা বলতেছে, আমাকে নাকি চেনে না। কি বলিস তুই? বউ মানে ঘুমে ছিল, উঠে সেটা এরকম করতেছে? হ্যাঁ আমি তো বুঝতেছি না, ঘুমের মধ্যে আমার গলা চেপে ধরছে। আব্বা কই? আব্বা, আব্বা। হ্যাঁ কি রে রনি? আব্বা কি হয়েছে? এটা অঘটন ঘটে গেছে। কি?
তোমার বৌমা না আমার গলা চাপে ধরছে আর আমাকে চিনতেছে না, উল্টো পাল্টা কথাবার্তা বলতেছে। ভূতে টুতে ধরলো নাকি আমি তো কিছু বুঝতেছি না। এই রনিমা কি কাহিনী কি? আমি কি করে বলবো? বোমা কই? ওই ভিতরে সব শেষ করে দেব, সব শেষ করে দেব। আমার বাড়িতে কেউ আসলে খুন করে দেব, আমি কাউকে ঢুকতে দেব না। ওরে বাপরে, এ তো এখন আমার এই কুপাইতে আসে। তবে যাক, ভালো হয়েছে, যে আশায় করছি সে আশায় সফলতা লাভ করছি। শোন, আমি না হয় ওই বাড়িতে না গেলাম কোনো সমস্যা নাই, কিন্তু তোকে তো আমি ওই বাড়ি ছাড়া করতে পারবো, এটাই আমার শান্তি। আবার আসে না তো। রনি, বাহ, বোমার হঠাৎ এরম এরম হলো কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, ওর উপের দৃষ্টি মিষ্টি কিছু নেই তো? না না আব্বা, কোনোদিন তো আমি এরকম কোনো কিছু দেখি নাই, এই হঠাৎ করে আজকে সকালবেলা থেকে এরকম। শোন শোন শোন, এই বিয়ের পরে এরকম একটা কিছু হয়, তুই এক কাম কর, তুই তোর শ্বশুরিক সাথে করে নিয়ে আয়। ওর আব্বা অবশ্যই জানবি যে এর যদি আগে কোনো কিছু থাকে তাহলে ওর আব্বা কবে পারবি নি। তুই দেরি করিস নে বাপ, তুই যা। ঠিক আছে, যা যা যা। আমি যাই। ওরে আল্লাহ, কত বড় হোটেলে তারা করেছে। না না, ওই শ্বশুর আগে আসুক, ওই শ্বশুরিক নিয়ে বাড়ির ঢুকবো। আমি বাড়ির ঢুকতেছি না, আমি বাড়ির ঢুকতেছি না। সবগুলোকে আজকে দেখে ছাড়বো। আমার বাড়িতে থেকে আমার উপরে খবরদারি করা, সবগুলোকে শেষ করে দেবো আজকে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, হঠাৎ করে এরকম কেমন করলো, আমি তো ভাবতেই পারতেছি না। আসেন। এই বোমা, শোনো আমি ধরু এই শোনো, ওই রনিক পাঠাইছি। হ্যাঁ, একটু দাঁড়াও। ওই যে এই আব্বা, কি অবস্থা এখন? কি কি হয়েছে? ও অবস্থা তো সুবিধার না, বাড়ির ভিতরে তো যাইতে পারতেছি না, বুঝি নিয়ে বসে রয়েছে। আচ্ছা শোনেন, আপনার মেয়ের কি আগে কোনো উপের আরে দৃষ্টি? না 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 না, এসব কোনো কিছু ছিল না তো। আমার মেয়ে তো খুব ভালো, কোনো রকম এসব এসব কোনো ঝামেলাই ছিল আর না আপনি কোনো। বললেই হলো, মেয়ে দেখে এই কথা বলতেছেন, আগেই অসুখ ছিল, তাহলে হুট করে হবে আরে না। না বিন সাহেব, আপনি কিছুই বুঝতেছেন না। আমার মেয়ের মতো মেয়ে হয় না, এত শান্ত শিষ্ট। আপনি বোঝেন নাই। শোনেন, কোনো একটা ঘটনা ঘটেছে, যাই হোক। আচ্ছা ঠিক আছে, আপনি চলেন ভিতরে চলেন, আপনি নিজে চোখে দেখেন। আমার তো ভয় লাগতেছে। আরে আসুক, ভয় লাগতেছে, যাওয়া লাগছে। চলেন। কই মৌ? মৌ, কারা আপনারা? কি করছিস মা? আমাকে চিনতেছিস না? আমি তোর আব্বা। কিসের আব্বা? কে আপনি? বাসার মধ্যে আসলেন কেন আপনারা? হ্যাঁ, কারা আপনারা? কি এখানে? মানে এ কি কোষ রনি, এনে এনে কোনো একটা ঘটনা ঘটেছে। এক কাম করেন, আমার জানাশোনা একটা কবিরাজ আছে, বুঝছেন? আমি কবিরাজটা নিয়ে আসি, কবিরাজ? আপনারা একটু দেখে রাখেন। কবিরাজ? আমি দেখতেছি কবিরাজ। এই এই বোমা, এই শোনো, কথা শোনো। রনি যত বাড়ি ঘরের মধ্যে লিয়া আসো। ভাই, ও ভাই, আমার মেয়েটাকে আমরা যিনি করতেছে ভাই, আজ রাত্রির বলে ঘুমাতে উঠেই আবল টাবল করছে ভাই। আমার বডি নিয়ে দাঁড়াচ্ছে, আমার বিয়ে বিয়ে নেই। আমি কিছু আমাকে চেনে না। আপনি একটু চলেন ভাই। হ্যাঁ যাচ্ছি, তবে আমার যতদূর ধারণা আপনার মেয়েকে মানুষে নষ্ট করছে। আপনি দেখেন, চলেন যাই। ভাই 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 আমার ভালো, আপনি চলেন। ওই রুগী পরে দেখতে যান না, আমার মেয়েটাকে দেখে আসেন। আসেন 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 আসেন। আমার একটাই মেয়ে ভাই, ভাইকে আমার একটাই মেয়ে ভাই। এই বাড়ি নাকি? দাঁড়ান 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 দাঁড়ান, এই বাড়ি নাকি? হ্যাঁ, আপনি দাঁড়ান,
আমি একটু টাইম পাস দেখে নিই। ঠিক আছে? হ্যাঁ। ও ভাই ভাই এই বাড়ির চারদিক ঘুরি ঘাড়ি কি দেখতেছেন ভাই? তোমার মেয়ে নষ্ট করছে। আমি বাড়ির ভিতর যাই হাত চালান দিলেই ওটা বুঝতে পারবো। বুঝলাম নি। হ্যাঁ, সব কিছু সংগ্রহ করে নিয়ে আসবো। একটু দেখেন তো ভাই। হ্যাঁ। চলেন চলেন চলেন। এই দাঁড়াও বোমা দাঁড়াও। ছেড়ে দে আমাকে, আমাকে ছাড়, আমি ভালো করে ধরি। আচ্ছা দিক এই মেয়ে, আমার চোখের দিক তাকাও, তাকাও। তাকাও। বুঝতে পারছি আমি, এখন ঠিক করছি আমি। পূর্বে বন্ধ, পশ্চিমে বন্ধ, উত্তরে বন্ধ, দক্ষিণে বন্ধ, বন্ধ চাই গাও। বম বম বম। আমুক জামুক সম্মুখ বলে আমরা সল বল এক পঁচিশ দুই মিনিট পাই বন্ধু বন্ধু পালে যাই, পালে আছে মদন গাই চারটিতে দুধ খাই, দুধ লড়কারে সাঁতরালি পরিবারের সাঁতরালি সাঁতরালি মারাতে এখনই টাইপে নিশান করি। জমদারে খেলা করি, জমদারে লোয়ার টাক তাই দিকে ফুপাশা ফাড়ি কলা বাড়ি কলা গরু চাইতে বারোশ সালা দেখা তা বিস্তর খেলা এখন ইচ্ছা মতো দেখা। নিয়ে আসুন রুগীটাকে আমার সামনে নিয়ে আসুন, এখন নিয়ে আসেন আমার সামনে। এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই দাগের মাঝখানে এনে দাগ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি, সব কিছু বুঝছি। ওই রুগী আর আমার কাছে আসতে পারবে না, ও এই দাগ পার হয়ে কখনো আসতে পারবে না। ওনাকে মানুষে নষ্ট করেছে সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি তোমাদের সামনে। হাত চালান দিলেই ওটা আমি তুলে আনতে পারবো। তাবিজ দিয়ে বশ করেছে ওনাকে, ওনার ব্রেনটাকে একবারে নষ্ট করে দিয়েছে, আর সব কিছু নষ্ট করবো এখন আমি। বিআই সাহেব, এসব নাটক বাদ দেন তো। এই ভুয়া কবিরাজ কোথা থেকে নিয়ে আসছেন? একটা এমবিবিএস ভালো ডাক্তার দেখাবেন তা না, কবিরাজ নিয়ে আসতে বাড়িতে। এগুলো কি লোকজন এখন বিশ্বাস করে নাকি? চুপ করা, খালি পচাল মারে। কবিরাজের মতো কবিরাজের কাম করবে দাও। বোমা যা করলি ও সুস্থ হবে সেটা করা লাগবে না, খালি পচাল মারে। কবিরাজ সাহেব আপনি আপনার মতো কাম করেন তো। আমি আমার কাজ শুরু করলাম। বম বম বলে হ্যাঁ, এই জায়গায় মাল আছে দেখছি আমি। এই যে দেখেন, এই যে দেখেছেন, এই যে দিয়ে আপনার মেয়েকে নষ্ট করা হয়েছিল। আমি এক্ষুনি সূরা নাস পড়ে ফু দিচ্ছি, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আপনার মেয়ে ইনশাআল্লাহ এক্ষুনি ভালো হয়ে গেছে। কথা বলে দেখুন। ওমা মা, আব্বা হাত ছাড়া কি হয়েছে আমার? হাত ধরে আছো কেন? কি হয়েছে আমার? তোমরা এরকম সবাই গিয়ে আব্বা তুমি কখন আসছো? এই তো মা, এই একটু আগে আসছি।
তোর এখন ভালো মনে হচ্ছে? কেন, কি হয়েছে আমার? হ্যাঁ? আমি তো ঠিকই আছি। মা, বাবাকে কিছু খেতে দেননি? না মানে কবিরাজ সাহেব, আসলে এই যে কামটা করেছে তা খুঁজে বাই করা যাবে না? দেখো, আমি বলি কি, এগুলো ঝামেলার ভিতর যাওয়ার দরকার নাই। কবিরাজ আবার কাকে যায় ধরবে? ভালোই তো হয়ে গেছে বৌমা, শুধু শুধু ঝামেলা বাড়ানোর কোনো দরকার আছে? না না, দরকার আছে, দরকার আছে। বিন সাহেব, এটা দরকার আছে? এরকম কাম করবি কে? মানুষ হয় মানুষকে এরকম কাম করে? একটু বাই করে দেন না কেন? এক্ষুনি বাই করে দেবো। আচ্ছা দেন, এক্ষুনি চলেন আমার সাথে, আসেন চলেন। চলেন, খুঁজে বাই করা লাগবে, না হলে তো হবে না। আসো, এক্ষুনি নিয়ে যাচ্ছি, আসেন আমার সাথে। এই তাবিজ, আসল লোককে তুই ধরিয়ে দে। আমার মান সম্মান ঠিক রাখিস, আমার মান সম্মান যেন নষ্ট না হয়। চল, আসল যে এই জিনিসটা নষ্ট করছে তার কাছে আমাকে নিয়ে চল। শুভ ভুম ভুম ভুম। মা, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। কিসের খেলা রে? ওই যে ওই বাড়ির তাবিজের খেলা শুরু হয়ে গেছে। তাই নাকি? হয়। ও, খালা ফোন দিছিলে। ও, ওই বাড়ির বউ নাকি পাগল হয়ে গেছে। কোষ কি রে? ভালোই হয়েছে, তাবিজের খেলা শুরু হয়ে গেছে। আমি তো রেডি চাইছিলাম। শোন মা, তুই রেডি হয়ে থাক ওই বাড়ি বউ হয়ে যাওয়ার জন্য। মা, আমি তো রেডি আছি। কি হলো কবিরাজ সাহেব? ভাই কি আছে? হ্যাঁ, এই মেয়েটাই এই কাজ করেছে। করু কি? শিওর এই কাজ করছি পরে কি করছি? তুমি একটা তাবিজ দিয়ে ওই বাড়ির বেটার মুখে নষ্ট করেছো। তুমি কি এটা তুই কি করছিস? কি কর ভাই, এসব তো আমি কিছুই জানিনি। আচ্ছা, তুই না জানলে আসলে বৌমা তো পাগলের মতো হয়ে গেছিল। বৌমার ওই ওই যে ওই তাবিজটা বিছানার নিচে হেঁটাইছে, আবার ভালো হয়ে গেল। আচ্ছা কবিরাজ সাহেব, ও তো করছে যে ও করে নেই, আপনি করছেন ও করেছে। হ্যাঁ, আচ্ছা, যে করেছে তাক একটা শাস্তি দেওয়ার মতো কিছু করা যায় না? অবশ্যই করা যায়। কি করে? এক্ষুনি করতে পারি। আমি যদি মন্ত্র পড়ে ফু দেই, তার গলাতে কিন্তু রক্ত ওঠা শুরু করবে। হ্যাঁ, যে করেছে সে মরে যায়, কোন সময় দেখি। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি মন্ত্র পড়লে কিন্তু তার গলাতে রক্ত উঠবে, উঠুক, সে মরেও যেতে পারে। যাক। আচ্ছা, আমি তাহলে এক্ষুনি মন্ত্র পড়তেছি। হিলকি ভিলকি বেল বেলেশ্বরী লাভ। না কবিরাজ সাহেব, আপনি দোয়া পড়েন না, আমি এই কাজটা করেছি। তুমি এমন একটা কাজ করতে পারলে খালা? কেন এরকম করলে বলো? চুমকি, আসলে আমি তো ছোট বোনের মতো ভাবছি। তুই যে এত এত নোংরা মন মানসিকতা, আমার ভাবতেও কষ্ট হয়েছি। আসলে দুলা ভাই, আমি চাইছিলাম যে রনির সাথে আমার মেয়ের বিয়ে হোক, আর ওই পেটের বউ পাগল হয়ে চলে যাক, তারপর আমি রনির সাথে আমার মেয়ের বিয়ে দেব। শোন শোন চুমকি, এই মেয়েটা যদি তোর আপন মেয়ে হতো তাহলে কি করতো তুই? আসলে দুলা ভাই, আমার ভুল হয়ে গেছে, আর দোষটা আমি একা করিনি, আপা আমার সাথে ছিল। কি তোর বিষয় বিষয় যা হওয়ার তা হয়েছে, মাফ করে দেন, মাফ করে দেন। এরকম যদি কেউ না করে। এই এই তুই যে এই কাজ করেছিস, তোর লাভ হয়েছে কি? তোর লাভ হয়েছে কি? দেখো, আমি চাইছিলাম তানহা রনির বউ হোক, ওকে আমি মেনে নিতে পারতেছিলাম না, আর এই জন্যই চমকে আমার বুদ্ধি দিছে যে বালিশের নিচে তাবিজ রাখলেও পাগল হয়ে চলে যাবে। আমি তো এই জন্যই করছি। দেখ, তুই যেমন উইক বউ হিসাবে মানে নেবার পারতেছিস না, ওরকম আমি তোর বউ হিসাবে এই বাড়িটার মানে নেবার পারতেছি। অভিষেক, আমি ভুল করছি। অভিষেক, যা হওয়ার হয়েছে এবার কোনো মতো মাফ করে দেন। আসলে মানুষ হয়ে মানুষকে এরকম ক্ষতি করা ঠিক না। মিন সাহেব, আপনাকেও কই, এরকম এরকম কুফুরি আর করেন না কাউ। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন দুলা ভাই। আমরা বুঝতে পারি নাই, আমার এবারের মতো মাফ করে দেন। দেখেন, আমার একটাই সন্তান, আমার যে কি হচ্ছে আমি তো বুঝতেছি। এই কাজ আর কেউ যেন দুনিয়াতে না করে।